গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে করতে দেওরা আমার আগের দিন রাত্রে ওই 12টা নাগাদ খাবার খেয়েছে। সকালে ঘুম থেকে উঠেই বেচারা 2 মিনিট বাইরে আর 5 মিনিট ভেতরে করেই চলেছে। খাবার তার হজম হয়নি, বাথরুমের গন্ডি সে কিছুতেই পেরোতে পারছে না। ও বৌদি, হ্যাঁ যাই। বৌদি আমায় বাঁচাও, পেটে যে নির্লজ্জের মতো গ্যাসে বাসা বেঁধেছে। ঠেলায় পড়ে এখন বৌদির খোঁজ। কেন গার্লফ্রেন্ডকে ফোন করে বলো ডাবের জল নিয়ে আসতে। ধুর ছাতার গার্লফ্রেন্ড, চললাম আমি বাথরুমে। ও ভাই জলদি বেরো, তোমার মাই লাভের ফোন এসেছে যে। বৌদি প্লিজ লুজ মোশনের কথা বলো না, বলো আমি নাইতে গেছি। আমি কিচ্ছুটি বলতে পারবো না ভাই, লাউডে ছিল, সে যা শোনা শুনে নিয়েছে। ঠাট্টাই আর কি তো অনেক হলো, তবে দুপুরে রান্না নিয়ে ভারী টেনশনে পড়ে গেছি। দাওরটা আমার একদিনের জন্য বেড়াতে এসে লুজ মোশন বাঁধিয়ে ফেললো। খালি মুখে টক দই খাওয়া তো দূরের কথা, সে গন্ধটিও নেবে না। তবে প্রতিবেশী দিদির থেকে শেখা ওই কারি পকোড়াই বানিয়ে ফেলি। খুব হালকা পাতলা একটি খাবার, খেয়ে তার পেটটা একটু হলেও ঠান্ডা হবে। এদিকে খেতে বসে ভাই বলে, বৌদি এটা কি গো, খেয়ে যে কি শান্তি হলো। তবে তুমি কিন্তু আমায় একটি পকোড়াও দিলে না। পকোড়া? তোমার ভাগ্য ভালো যে তোমায় আমি কলা সেদ্ধ ভাত রান্না করে খাওয়াইনি।